আমরা আছি অজয় লজে, রেলওয়ে স্টেশনের খুব কাছে। তো আমরা দুবার স্টেশন থেকে এগিয়ে আসলে দেখতে পাবে এই হোটেলটা। আর এই রুমের যে কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি, ওগুলো দেখে কন্ট্যাক্ট করতে পারো হোটেল স্টাফকে। আর আমি এই রুমের এসি আর নন এসি যে রুমগুলো, ওগুলো তোমাদেরকে সেটা রেটটা বলে দিচ্ছি। চলো বাইরে গিয়ে বলছি। এসি আর নন এসি রুমের রেটটা বলে দাও। এসি আছে 1600 টাকা পড়বে, নন এসি 1400 টাকা। আচ্ছা, এসি 1600 টাকা, নন এসি 1400 টাকা, তাই তো? আর এটা 3 বেড 4 বেড আছে। 3 বেড 4 বেড আছে। আর গরম জলের 24 আওয়ার্স গরম জল পাওয়া যাবে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আর বিশেষ সুবিধা কি আছে? এখান থেকে গাড়ি বুক করে সাইড সিন করে আছে আমাদের এই দাদা গাড়ি দেওয়া হয়। হ্যাঁ, এই দাদাকে তো আমরা এই আগে দেখেছি, এই দাদার কাছে তো কাস্টমার আসা হয় সব দাদাকে দেওয়া হয় গাড়ি। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা জেনে নিলে কি রেটগুলো কত রুমগুলোর। তো কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদেরকে নিচে দিয়ে দিয়েছি। এবার খাবো, খেয়ে যাবো সাইড সিন। এখন আমরা আছি বিভূতি ভূষণের বাড়িতে। এখন আমরা অমনি গাড়িতে উঠে পড়েছি, গাড়ি উঠে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। বিভূতি ভূষণের বাড়িতে আরাম করে এখানটায় আমরা সবাই ঘুরতে যেতে পারছি। আমি আছি, ঘুরতে যাচ্ছি। আমার ফ্রেন্ডসরা এর থেকে অভ্যস্ত হয়ে গেছে আমি কীভাবে কথা বলি। আমি নেই ভাই, আমি বানাচ্ছি এখান থেকে। গাড়ি গেল আমার। সাতটা গাড়ি কোথায় গেল? সাইডে। ও আচ্ছা আচ্ছা। এখন আমরা এসে গেছি গৌরীকুঞ্জে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। ফটো নিয়েছি। আর এই যে গাছটা দেখছো, এটা কেটে দিয়েছে, কিন্তু এটা ছিল আম গাছ। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দাদা নটু বিহারী সেই গাছটা লাগিয়েছিল যাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আম খেতে পারে। তো এই দেখো, এই গাছটা এখন কেটে দিয়েছে। হ্যাঁ, এটা একটা আম গাছ ছিল। চাপ চলে যাবে। সুবর্ণরেখা নদীতে। আর আমরা ওই যে ব্রিজটা দেখছো, আমরা ওখান থেকে এসেছি। তারপরে অনেকটা নিচে নেমেছি আমরা, বলা যেত একটা স্লোপ আছে, ওই স্লোপ থেকে নিচে নেমেছি। আর এখন আমরা এসে গেছি সুবর্ণরেখা নদীর একদম কাছে, আর আগে যাব। আর এখন আজকে 26 ডিসেম্বর বলে এখানে চারিদিকে পিকনিক হচ্ছে, সেটা মা তোমাদেরকে দেখিয়ে দেবে। তো চলো এবার নিচে যাওয়া যাক। অনেকটা ঢাল। রিমন তো আগে আগেই নেমে গেল। চলো, অলমোস্ট নেমে এসেছি। তোর বন্ধু লোর কি হচ্ছে? নিজেকেই নিজে বললো, দেখ কি রে। ঠান্ডাটা ঝুঁকিয়ে জাকিয়ে পড়লে। হ্যাঁ, দেখি ভাই। এ দেখো, আমরা এখন এসে গেছি এই সুবর্ণরেখা নদীতে। আর শোনো বন্ধু, নেমে গেছে, ওই দেখ। একটা কথা বলে দিই, সুবর্ণরেখা নদীর সুবর্ণরেখা এই জন্য পড়েছে কারণ কি অনেক বছর আগে এখানে সোনা পাওয়া যেত। তো যদি তোমরা অ্যাডভেঞ্চার করতে চাও তাহলে এখানে আসতে পারো। দেখো, গেলো কি করে ওখানে? এখান থেকে ডিঙিয়ে ডিঙিয়ে লাফিয়ে লাফিয়ে চলে গেছে। কি দারুণ। কেন আমাকে সেটাও বল। এই যে এখানে একটা ব্রিজ ছিল, সাঁকো, সেই সাঁকোটা ভেঙে গেছে।
অবধি এখন আমাদের ঘোরা হয়ে গেছে। আর এখন এখানে আঙ্কেল, আমার বাবা আর আঙ্কেল দাঁড়িয়েছে ব্রেড আর ডিম খেতে। তো খাওয়া হবে, তারপরে আমরা যাবো আর একটা স্পটে। আর এই যে এখানে দেখো স্পুনটা হচ্ছে তালপাতার চামচ, এই যে স্পুনটা হচ্ছে তালপাতার চামচ, এই যে স্পুনটা হচ্ছে তালপাতার চামচ, এই যে বলেন কি কোথাও দেখেছো এরকম? এটা দিয়ে এরকম করে খায়।